আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি। আপনাদের সাথে সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও আবার ব্যবসার গতিতে ইনশাল্লাহ চলে আসতেছি আগের মতো, এবং আগের থেকে আরো 10 গুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ। এবং সবই সম্ভব হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, সহনশীলতায় এবং সহযোগিতায়। তো আজকে আপনাদের কাছে আমরা চমৎকার যে প্রোডাক্টটা নিয়ে আসছি, সে প্রোডাক্টটা হচ্ছে রিল্যাক্স ফিট ড্রপ শোল্ডার। রিল্যাক্স ফিট ড্রপ শোল্ডার। ড্রপ শোল্ডারটা কেমন? রেগুলার যেমন আছে তেমন ড্রপ শোল্ডারও আছে। ড্রপটা এখানে ড্রপ আছে, আবার অনেকগুলাতে স্লিভেও ড্রপ আছে। তো এখন আমরা রিল্যাক্স ফিট টি শার্ট নিয়ে কথা বলবো। হিউজ পরিমাণ 14 থেকে 16টা কালারে ড্রপ শোল্ডার টি শার্ট আছে আমাদের কাছে, রাউন্ড নেক, ভি নেক। এখন আজকে আপনাদের আমি দেখাচ্ছি শুধুমাত্র ভি নেকটা নিয়ে, ঠিক আছে? আগের দিন আমাদের খানস গ্লোবাল 2 ইউটিউব চ্যানেল, খানস গ্লোবাল নামে যে ইউটিউব চ্যানেলটা ছিল আপনারা জানেন, ওটা হ্যাক হয়ে আছে, ওটাতে ডিবিতে মামলা চলছে। আর উদ্ধার করার জন্য ওখানে হ্যাকাররা বোধহয় উল্টাপাল্টা কি গেম টেম এইসব পোস্ট দিচ্ছে। আর বর্তমানে আমাদের রানিং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে খানস গ্লোবাল 2, আর ফেসবুকের পেজের নাম হচ্ছে খানস গ্লোবাল। ওকে, সো আসেন এবার আমরা একটু কাজের কথা চলে আসি। যে আমরা এই যে রিল্যাক্স ফিট টি শার্ট গুলো করতেছি, এই রিল্যাক্স ফিট টি শার্টের মধ্যে আগের দিন আমাদের পোস্টগুলো গিয়েছে আপনার রাউন্ড নেক টি শার্ট নিয়ে, অর্থাৎ যে নেকগুলো এভাবে আপনার রাউন্ড হয়ে থাকে, গোল হয়ে থাকে। আর আজকে আপনাদের দেখাচ্ছি ভি নেক নিয়ে। এখন ভি নেকে আপনারা যারা পরেন, অনেকে দেখবেন গলাটা ঠিক এভাবে টাইট হয়ে থাকে, এভাবে টাইট হয়ে থাকে। এবং আমাদের দেশে লোকালি একদম বঙ্গবাজার থেকে শুরু করে অসংখ্য ব্র্যান্ডের অথবা খুব কমের মধ্যে যে টি শার্টগুলো বিক্রি করা হয়, সেগুলো কিন্তু ওভাবে একটা বিচ্ছিরিভাবে একটা ভি নেক করা হয়, অনেকটা বোরকা পরার মতো মনে হয়। আর টি শার্টগুলোর ফেব্রিক্সগুলো একটু টাইট থাকে। তো যাদের একটু পেট টেট টাম বুড়ি টুড়ি আছে, দেখা যায় এভাবে বুড়িটা উঁচু হয়ে থাকে, বিচ্ছিরি লাগে। হ্যাঁ, মানে এরকম ফুলে থাকে, কিছু একটা এরকম বিচ্ছিরি লাগে। এরপর এগুলা খুব ফিটিং ফিটিং থাকে, কেমন যেন বিচ্ছিরি লাগে। তো অনেকে চিন্তা করেন, আমাকে ইউজাররা চিন্তা করে আমি পড়ছি, আমাকে এটা কামড়ায় ধরে রাখছে, আমাকে বোধহয় খুব জিম করা মানুষের মতো মনে হচ্ছে। বেসিক্যালি সে আয়না দাঁড়ায় দেখে না, তাকে কার্টুনের মতো মনে হচ্ছে। তো টি শার্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টি শার্ট মানুষ কি কারণে পরে। আমাদের দেশে অনার্স মাস্টার্স করা প্রফেশনাল অনেক মানুষের মধ্যে এই সেন্সটা যখন না আসে, প্রচন্ড পরিমাণ আফসোস লাগে। কেন আফসোস লাগে বলেন তো? আফসোস লাগার কারণটা এবার আপনাদের আমি বলে দিই। আফসোস লাগার কারণটা হলো, প্রবাসে যখন আপনার ভাই ব্রাদার কাজিন কেউ একজন গেছে প্রবাসে সৌদি আরবে, সেখান থেকে 250-300 জিএসএম এর টি শার্ট পরে আসছে। এখন অথবা ওখান থেকে ব্যবহার করে পাঠিয়ে দিছে, অথবা ওখান থেকে গিফট আকারে পাঠিয়ে দিছে। এখন জানতে হবে, সৌদি আরবে, দুবাই, কাতার, এইসব গরম রাষ্ট্রে যেসব জায়গার ওয়েদারটা মরুভূমির মতো, সেখানে তাদের টয়লেটও পর্যন্ত এসি লাগানো আছে, সেন্ট্রাল এসি। তো যেখানে সেন্ট্রাল এসি অর্থাৎ সারাদিনই 18 থেকে 21 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আছে, অথবা 16 ডিগ্রির মধ্যে আছে। আপনি 16 ডিগ্রিতে একটু বসে দেখেন, 2 ঘন্টা পরে শরীর একটু কাঁপবে, ঠান্ডায় শান্তিমতো কাজ করা যাবে না। তখন কি হয়? তখন তার একটু মোটা পরে, যাতে ওটা হালকা শীতের কাপড়ের মতো হয়। তাহলে সে বাস করতেছে মরুভূমির দেশে, কিন্তু যে পরিবেশে আছে সেখানে সে হালকা শীতের ফিল যে কাপড়টা, সেই কাপড়টা পরে। তাতে সেখানে ওই যে সুইফট শার্ট যেভাবে হয় 250 থেকে 300 জিএসএম, ওই জিএসএম এর মধ্যে টি শার্ট পরতেছে। কিন্তু আমাদের দেশের ভাইরাল পোলাপান থেকে শুরু করে অফিসার পর্যন্ত ওই চিন্তা করে দুবাই থেকে একটা টি শার্ট পাঠাইছে মেলা মোটা, জিএসএম জিনিসটাও জানে না হয়তোবা, মেলা মোটা। তাহলে এইটা বোধহয় আরো হাই কোয়ালিটির, তাহলে এইটাই পড়তে হবে। এইটা কার কাছে আছে? এখন দেখেন, থাইল্যান্ডে আমার বন্ধু ছিল, যার নাম হচ্ছে রঞ্জিত কর্মকার, রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ারের ছেলে। ও থাইল্যান্ডে কি করতে গেল? ট্রিপলিতে পড়াশোনা করতে গেল। তো গ্রাজুয়েশন করে যখন দেশে আসছে, তারপরে আনফর্চুনেটলি আমার লাইফের একটা বেস্ট ফ্রেন্ড, সে রাতে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। তো এটা জীবনের একটা খুব কষ্টদায়ক কথা। এবং সে মারা যাওয়ার 7-8 দিন আগে আমার বোনের বিয়ের স্টেজে পর্যন্ত নিজের হাতে সাজাইছিল। এবং সে যে সনাতন ধর্মের, এইটা কোনোদিন আমরা টের পেতাম না, কারণ আমাদের থেকে গরু মাংস বেশি খেত, এবং খুব লাভলি একজন পার্সন ছিল। তো এই গল্পটা বলার একটা কারণ আছে। ওকে বললাম যে, দোস্ত,
সেই সময়ের কথা, স্টুডেন্ট লাইফ সবেমাত্র শেষ হয়েছে। ওকে বললাম, দোস্ত থাইল্যান্ডে তুই কি টি শার্ট পরিস, কি কাপড় চোপড় পরিস? বলে যে মামা রাস্তার এই পাশে আমার বাসা আর ওই পাশে ভার্সিটি, তো গরমের সময় দুপুরবেলা লাঞ্চে যখন আসি একটা দৌড় দিয়ে ভার্সিটিতে ঢুকে দেখি যে ঠোস 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 পড়ে গেছে, অর্থাৎ পোস্টলা পড়ে গেছে। মানে এত গরম আর এত টেম্পারেচার, তো ওইখানে সবচেয়ে পাতলা টি শার্ট পরে তাই সহ্য করা যায় না, কিছুক্ষণ পর পর মনে হয় যে খুলে ফেলে দিই। অর্থাৎ 80 থেকে 110 জিএসএম, ভিয়েতনামে এটা চলে, 80 থেকে 110 জিএসএম প্রচুর চলে, প্রচুর। এখন ওইখানে যদি আপনি চিন্তা করেন 300 জিএসএম এর টি শার্ট সব থেকে হাইস্ট কোয়ালিটি, এইটা পরলে বোধহয় পৃথিবীর সবচেয়ে ভালো টি শার্ট পরলাম, তাহলে আপনি বিশ্বাস করেন, ট্রাস্ট মি, ইউ আর দ্য হাইস্ট কোয়ালিটি স্টুপিড, যার শিক্ষার সার্টিফিকেট হচ্ছে বাট কমন সেন্সটা হয় নাই। কারণ আপনি ঢাকা শহরে 3 নম্বর বাস, তুরাগ বাস, অমুক বাসে করে করে হাতল ধরে ঝুলে ঝুলে ভার্সিটিতে যাচ্ছেন, আর ঠাটানি গরমের মধ্যে কাপড় একটা পরছেন 300 জিএসএম এর, আর আপনার গায়ের গন্ধে পাশের মেয়েরাও আপনার দ্বারের কাছে আসার সুযোগ পাবে না। তাহলে আপনার মতো হাইস্ট কোয়ালিটির স্টুপিড আর কেউ নাই, কারণ আপনি পরিবেশ বুঝে চিন্তা করেন না, বাস্তবতা থেকে আপনি অনেক দূরে। তাহলে আপনাকে দিয়ে হবেটা কি? এরপর যদি আপনি টি শার্টের ব্যবসা করতে আসেন, আপনার প্রোডাক্ট সেল হবে না, ওই কিছু ভাইরাল কিছু পোলাপান কিনবে, বাট একটা জেনারেশন তৈরি হবে না, জেন্টাল জেনারেশন, ইন্টেলেকচুয়াল জেনারেশন। তাহলে একটা কথা বলা হয়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ যার যেখানে যেটার জন্য মানানসই, তাকে সেই জায়গায় সেই কাজটা করাটাই ভালো। এর থেকে বেশি করতে যাবেন ওভার স্মার্ট মনে হবে, সমাজ আপনাকে বয়কট করবে। আবার এর থেকে নিম্নমানের কিছু করবেন, তখন মানুষ আপনাকে হকার ক্যাটাগরি বলবে অথবা লো ক্লাস বলবে। তাহলে যেখানে যেটা চলে। এখন আমাদের দেশে যে গরমটা পড়ে, যে টেম্পারেচার 30 থেকে 42-43 টাচ করে, আর যেসব শহর যেমন দিনাজপুর শহর, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, যে শহরগুলোতে প্রচুর পরিমাণ পলিউশন হয়, আবহাওয়ার পলিউশন হয়, সাউন্ডের পলিউশন হয়, ধুলাবালি হয়, ওখানে সর্বোচ্চ 180 জিএসএম টি শার্ট, 180 জিএসএম, তাও মনে করেন একটা হিউজ মানসিক যন্ত্রণা অথবা শারীরিক যন্ত্রণার একটা টি শার্ট, আমার কাছে যেটা মনে হয়। 165 থেকে 175, 170 যথেষ্ট। টি শার্টটা আমরা পরি কি কারণে? ফুরফুরে থাকার জন্য, একদম রিল্যাক্স, যে কোথায় কিভাবে নড়তেছি চড়তেছি, কোথাও কোনো ফিল নাই। তো অনেকে যে ছোট ছোট টি শার্ট, অনেকে টাকা বাঁচানোর জন্য ফেব্রিক্স কমায় টি শার্ট বানায় বানায় তারপরে বিক্রি করে, তো এর একটা পরলে যেভাবে কামড়ায় ধরে থাকে, এটা তো টি শার্টের সে মজাটা হইল না। টি শার্টের মজাটা থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, এখান থেকে ভেন্টিলেশন থাকতে হবে, এখান থেকে ভেন্টিলেশন থাকতে হবে, বাতাস এই পাশে ঢুকবে, এই পাশে বেরিয়ে যাবে, এখান থেকে ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাবে, মানে একদম পুরো ফুরফুরে, আমি যে কিছু পরে আছি এটা কোনো ফিলই নাই। এবং তখনই হচ্ছে অরিজিনাল একটা টি শার্টের শান্তি। এখন কোশ্চেন হলো 2-3 রকমের, যে আপনি কি 100% কটনের টি শার্ট খুঁজতেছেন, নাকি 100% না হয়ে কটন আছে 50%, পলিস্টার আছে 50%, তারপরে আছে ল্যাকড়া, স্প্যান্ডেক্স, যেটা আমি পরে আছি, টানলে বিশাল লম্বা হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আমি বাইক চালানো, লাফঝাপ যাই দিই না কেন, আমার টি শার্ট কোনো জায়গায় টান খাচ্ছে না, অর্থাৎ আমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে না। আচ্ছা, এরপর আরেকটা আছে ভিসকস, এরপর আছে মোডাল। তো মার্কেটে কোনটা কত রেটে আপনি বিক্রি করতে পারবেন, এবং আপনার আশপাশের ক্লায়েন্টরা অথবা আপনার অনলাইনে পেজ থাকলে তারা কোনটা আপনার কাছে বেশি করে নিয়ে সন্তুষ্ট হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এখন আরো একটা জিনিস মন দিয়ে শুনেন, যে এই যে টি শার্টগুলো, এই টি শার্টগুলো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেব্রিক্সের মান এবং সেলাই। দেখবেন ব্লু কালারের, নেভি ব্লু কালারের গেঞ্জি কিনছেন, 2 দিন রোদে যাওয়ার পরে সব একদম কি হয়ে গেছে, একদম সাদা সাদা হয়ে গেছে। কারণ ওই যে আপনাদের যে পলিসির যে প্রবলেম থাকে, যে ভাই 150 টাকা একটা টি শার্ট কিনবো, 250, 300, 350 টাকায় বিক্রি করে দিব। 150 টাকায় কি হচ্ছে, 4টা টি শার্ট স্টক লটে কিনছে, কিনে 1000 টাকায় 4টা টি শার্ট বিক্রি করে দিচ্ছে। এরপর ওই ছিঁড়া ফাটা বিং বাং, যেটাকে বলা হয় গার্মেন্টসের ভাষায় বিং বাং, স্টক লটের ভাষায়, যেটা কেনার সময় ধরা পড়তেছে না, বাট একবার ধোয়া দিলে ছোট ছোট ছিদ্রগুলো এতভাবে মেলে যাবে। ওইটারে রিভিউ করে হুগো বসের প্রিন্ট করে হ্যাংট্যাগ লাগায় মানুষ বিক্রি করছে, অনেক আগের আমার পুরানো ভিডিওতে আপনারা দেখবেন আছে। তো অসংখ্য শোরুমের অসংখ্য খেলা, যে যেখান থেকে পাচ্ছে কাস্টমারকে
হাইড করে, অর্থাৎ বাস্তবতাটাকে হাইড করে তারা প্রোডাক্ট বিক্রি করছে। আর এরপর ফ্র্যাঞ্চাইজ শোরুম অথবা ছোট দোকান, যারা বিভিন্ন জায়গা থেকে 5 পিস 10 পিস তারপরে বিভিন্ন মার্চেন্ডাইজার চাকরি করার সময় সেখান থেকে চুরি করে এনে এনে দোকানে কাপড় সাপ্লাই দিয়ে ওভাবে নিয়ে নিয়ে দোকান বাঁচায় ফেলছে এবং দোকানে নন স্টপ ব্যবসা করতেছে। তাহলে এই যে চুরি করা স্যাম্পল, তারপরে স্টক লট, এগুলো কমের মধ্যে কিনে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, টিকে আছে। এরপর বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে যারা হিউজ পরিমাণ স্টক লট নামায়, সেটার মধ্যে যেটা কোয়ালিটি পায় অথবা স্যাম্পল পায় সেটা 16,000 18,000 টাকা দাম লিখে রাখে। দেশে বিদেশে অসংখ্য শোরুম দাঁড় করায় ফেলছে। মিরপুর 10 নম্বরে গেলেই পাবেন। ওখানে আপনার বাংলাদেশের স্টক লটের উপরে টপ লেভেলের কয়েকটা ব্র্যান্ডের শোরুম আছে। তারা একটা টি শার্ট কেনে 60 টাকা 80 টাকা করে, স্টক লটের, ফেলে দেওয়া মাল। স্টক লট মানে কি? স্টক লট মানে মনে করেন আপনার মেয়ে অথবা আপনার বোন আর একজনের সাথে বাইকে যে 3 দিন থেকে আসছে, অর্থাৎ আপনার বোন অথবা আপনার মেয়ে অথবা আপনার বউ সে স্টক লট হয়ে গেছে। স্টক লট হয়ে গেছে সহজের থেকে সহজভাবে, আর স্টক লট বোঝানো যায় না। অর্থাৎ যেটার গায়ে দাগ লেগে গেছে অথবা যেটাতে ফল্ট হয়ে গেছে, যার আর কোনো মূল্য নাই, তার নামই হচ্ছে স্টক লট। বাংলাদেশের গার্মেন্টস গুলো এখন বর্তমানে কোন স্টক লট বিক্রি করে? আমরা যখন সেই 2001 সাল 3 সালে স্টক লটের ব্যবসা করতাম, এই টি শার্ট কিনতাম আমরা স্টক লটের 28 টাকা 30 টাকা 32 টাকা। আর এখন গার্মেন্টস গুলো বেঁচে থাকার জন্য, তার মেশিন চালু রাখার জন্য, তার ওয়ার্কারকে বাঁচায় রাখার জন্য তারা এই টি শার্টটা নিজেই ওই যে বিভিন্ন ব্র্যান্ডের কাজ করছে ওরকমই কপি বানাবে লোকাল মার্কেটে স্টক লট আকারে ছাড়তেছে। যেহেতু তৈরি করে ছাড়তেছে, তো ওই সেই 30 টাকা 28 টাকার স্টক লটের দাম এখন 60 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে 180 টাকার নিচে স্টক লট নাই। কারণ গার্মেন্টস একবারে 10,000 অথবা 50,000 অথবা 1 লাখ টমি হিলফিগের টি শার্ট বানাইছে। পুরোনো যেহেতু কাজ করার অভিজ্ঞতা আছে, সিলেক্টেড হোমসের বানাইছে, তারপরে কি আছে আপনার জ্যাক অ্যান্ড জোনসের বানাইছে। এখন আপনি দেখতেছেন বিশাল বড় এক্সপোর্ট ফ্যাক্টরি, সেখান থেকে জ্যাক অ্যান্ড জোনসের টি শার্ট কিনতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে অরিজিনাল। কিন্তু ওই ফ্যাক্টরির মালিক তার ফ্যাক্টরি বাঁচায় রাখতে সব থেকে থার্ড ক্লাস ফেব্রিক, সে নিজে তো ফেব্রিক্স তৈরি করে, ডাইং করে, কিছু একটা করে, তার থার্ড ক্লাস ফেব্রিক্স দিয়ে একদম কম খরচের মধ্যে বাংলা ওয়ার্কার রেখে সে খালি প্রোডাকশন দিয়ে লোকাল মার্কেটে স্টক লট ছাড়তেছে। আর এইগুলো নিয়ে আপনারা যখন অনলাইনে ব্যবসা করছেন, তখন প্রবলেমটা হচ্ছে যে আপনার কাস্টমার কমের মধ্যে বিভিন্ন প্যাকেজ দেখে মাল নিচ্ছে, বাট মাল নেওয়ার পরে 2 বার ধোয়া দেওয়ার পরে যখন চরিত্রটা বেরোয় আসতেছে, তখন বউরে যেমন ওই প্রথম যখন মেকআপ করায় বিয়ে করে নিয়ে আসে, সবাই খুব বলে যে পরীর মতো মেয়ে বিয়ে করছে। আর এই পরীর মতো মেয়ে শ্বশুরবাড়ি আসার পরে 15 দিনের মাথায় পরিবেশটারে এমন বানায় ফেলে দে, তখন ওই বেশের মধ্যে আর পরী থাকে না, তখন এটা পরিবেশা হয়ে যায়। বাপ মা ভাই বোন লাথি চড় খেয়ে পরিবার সব ধ্বংস হয়ে যায়। তাহলে এই কাপড়টাও যখন আপনারা স্টক লট অথবা ওরকম বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে স্টক লট আকারে নিয়ে এসে অনলাইনে ব্যবসা করেন, আপনার কাস্টমার গুলো ওরকম অবস্থায় চলে যায়। আপনার বাপ মা যে অবস্থায় চলে যায়, কাস্টমার গুলো অবস্থায় চলে যায়। 2 বার ইউজ করার পরে হয় কাপড় এরকম স্কিউজ হয়ে যাবে, নয় ঘুরে যাবে, নয় এটা ঝুলে যাবে, নয় রং ডিসকালার হয়ে যাবে, নয় সেলাই খুলে যাবে। এগুলো হবেই। আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি আপনাদের ইউরোপ থেকে আসা বারবারির একটা পোলো গেঞ্জি দিয়ে আপনাদের দেখা দিচ্ছিলাম। বাংলাদেশের নারায়ণগঞ্জের টপ লেভেলের একটা ফ্যাক্টরি বারবারির পোলো গেঞ্জি তৈরি করে ওখানে পাঠাইছে, এবং ওখানে ব্র্যান্ডের শোরুমের থেকে মালটা কিনে 2-4 বার ইউজ করেই আমার মুখের পরে ডিল মেরে পাঠাইছে যে তোর বাংলাদেশে কি মাল বানায় দেখ। কথা বুঝতে পারছেন? মেরুন কালারের গেঞ্জি 2-4 ধোয়া দিয়ে একদম আপনার ম্যাজেন্ডা রং হয়ে গেছে। তাহলে আপনারা যারা ব্র্যান্ডের ব্যবসা করতে চান, তাদের সব থেকে বড় ভুল হচ্ছে তারা যখন কম্পেয়ার করেন যে ওমোকে 4টা গেঞ্জি 1000 টাকায় দিচ্ছে, তাহলে আমি 4টে গেঞ্জি 900 টাকায় দিলে আমার সেল বেশি হবে। আর তখন খুঁজতে থাকেন কোথায় কত বস্তি কোয়ালিটির মাল পাওয়া যায়। কারণ মালটা যখন বানায় আয়রন এবং ওয়াশ করে সুন্দর করে প্যাকিং করে এভাবে যখন ডিসপ্লে করা হয়, তখন বাইরে থেকে দেখতে কাস্টমাররা দেখে ওয়াও ফার্স্ট ক্লাস একটা কাপড়। আরো সুন্দর করে যখন প্যাকেজ পলিটলি করা হয়, কিন্তু এই কাপড়ের জন্মটা কোথায়, এই কাপড়টা কতটুকু লাস্টিং করবে, সেটা তো কিনে নিয়ে যাওয়ার পরেই তারপরে সে বুঝতে পারবে, তাই না?
আর যখন দুই ধোয়া দেওয়ার পরে যখন সে বুঝতে পারবে, তখন আপনার ব্র্যান্ডের কাছে সে জীবনেও আসবে না। তাহলে আপনারা সবসময় চিন্তা করেন কত কমের মধ্যে এবং মার্কেটে কে কত কমের মধ্যে মাল দিচ্ছে সেই জিনিসটা। এবার দেখেন, আপনি নামছেন ব্র্যান্ডের ব্যবসা করতে, ব্র্যান্ডের ব্যবসা করতে নামছেন না, প্রথমে কথার কথা এক জায়গাতে 200 টাকা করে 300 টাকা করে মালটা বানাইছেন, কথার কথা। এরপর আপনার এক বন্ধু অথবা ভাই বললো যে আরে তোর কাছে 300 টাকা নিছে, তোরে তো মনে কর যে একদম ন্যাংটা বানায় ছাড়ছে, এই তো 250 টাকায় পাওয়া যায়, সেখানেও 10 টাকা কমিশন খাইছে, এবার 250 টাকা দিয়ে কিনলেন। আর একজন বললো আরে ভাই কিসের 250 টাকা, যদি 1000 অর্ডার দেন তাহলে 200 টাকায় দিব। এরপর কোনাবাড়ির এক ভাইয়ের সাথে পরিচয় হলো, সে বললো ভাই 115 টাকায় মাল দিব। এরপর মিরপুরের একজনের সাথে পরিচয় হলো, ভাই 105 টাকায় মাল দেব। এরপর পাবনা সিরাজগঞ্জে একজনের সাথে পরিচয় হলো, ভাই 65 টাকা করে মাল দেব। তাহলে আপনাকে বুঝতে হবে 300 টাকার মাল যেটা আপনি ব্র্যান্ডের জন্য বিক্রি করছেন, তারপরও আপনি সন্তুষ্ট না বা সন্তুষ্ট না, সে মাল এখন আপনি 65 টাকা দিয়ে বানায় বানায় বিক্রি করতেছেন। তাহলে আপনার ব্র্যান্ডকে আপনি ধ্বংস করছেন, কাস্টমার ধ্বংস করে নাই। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখছেন, গুচি ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকে দেখবেন সব থেকে কম দামি একটা টি শার্টের দাম ৭৬,০০০ টাকা এক পিস। টি শার্ট 100% কটনের একটা টি শার্ট, একদম কমন ভাবে গুচি লেখা, যেটা আমাদের ওই যে ভ্যানের পরে কপি টপি করে বিক্রি করে গুলিস্তানে 150 টাকায়, বঙ্গবাজারে গুচি, টম হিলফিক, এগুলো, তারপরে নাইকি, অ্যাডিডাস, পুমা এরকম লিখে লিখে বিক্রি করে না, বাংলা মাল 150 টাকা, 200 টাকা, 250 টাকা। সেম প্রিন্ট, অনেকে বলেন যে ভাই আনকমন প্রিন্ট না হলে দাম পাওয়া যাবে না, আনকমন লেটেস্ট কিছু না হলে দাম পাওয়া যাবে না। ভাই গত 50 বছর ধরে এডিডাসের ওই যে 3টা পাতা, এটা দিয়ে এই টি শার্ট 50 বছর ধরে বিক্রি হচ্ছে, 100% কটন দিয়ে 180 জিএসএম দিয়ে, সারা বিশ্বে কোটি কোটি পিস, কোনো স্টপ নাই, আরো 50 বছর বিক্রি হবে। তা আপনার যে অতিরিক্ত ইন্টেলেকচুয়াল ডিজাইন হতে হবে, হ্যান হইতে হবে, ত্যান হতে হবে, এমন কিন্তু না। ব্র্যান্ড দাঁড় হয়ে গেলে অটো চলতে থাকে, শুধু ব্র্যান্ডের কাজ হচ্ছে তার কোয়ালিটিটা এনশিওর করা। তো গুচি তার জীবনে প্রথম যে টি শার্টটা বিক্রি করছিল, সেই টি শার্টটার দাম হচ্ছে 1200 টাকা। আর সেখান থেকে উঠতে উঠতে এখন গুচি সর্বনিম্ন একটা বেসিক টি শার্ট কটন প্লাস গুচি লেখা, সেটার দাম সর্বনিম্ন ৭৬,০০০ টাকা। বিশেষ নয়, ওয়েবসাইটে ঢুকে দেখেন। ফ্রান্সের হামস ব্র্যান্ড, তাদের সর্বনিম্ন একটা টি শার্টের দাম আছে আপনার কত, ৪৬,০০০ টাকা। একটা পোলো গেঞ্জির দাম ২.৫ লক্ষ টাকা। লাস্ট বোধে একটা ভিডিওতে কয়েকটা, মানে গত ৬ মাস আগে একটা ভিডিওতে আমি ২-৩টা পোলো গেঞ্জি পরছিলাম, ওগুলো সব ১,৮০,০০০ থেকে ২,১৪,০০০ পর্যন্ত দাম। তাহলে এই যে বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি অথবা বলতেছি, আপনারা যখন ব্র্যান্ড যখন দাঁড় করেন তখন আপনারা এই জিনিসগুলো ভুলে যান। গুচি কি করতেছে, প্রথমে একটা মালসার একটা ব্র্যান্ডের টার্গেটটা কি থাকে, সবার আগে আমি একটা প্রোডাক্ট দিব, এই প্রোডাক্টের পরে নেক্সট যে প্রোডাক্টটা দিব সেটা 5% কোয়ালিটি ডেভেলপ করবে, 10% দাম বাড়বে, তার থেকে আবার লেটেস্ট যেটা দেব সেটা আরেকটু, এইভাবে করতে 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 একটা সময় পরে মানুষ জানবে যে এই ব্র্যান্ডের প্রোডাক্টের দাম অনেক বেশি এবং আমার সামর্থ্য নাই বলে আমিও শোরুমে ঢুকতে ভয় পাচ্ছি, অথবা ওর প্রোডাক্টটা কবে আমার সামর্থ্য হবে যে ওরকম একটা আইফোন আমি কিনতে পারবো। ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা না, ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে ব্র্যান্ডের ভ্যালু তৈরি করা এবং মানুষের মধ্যে আফসোস তৈরি করা যে আমার সামর্থ্য এবং যোগ্যতা কেন এত কম যে আমি এই প্রোডাক্টটা নিতে পারছি না, আর এই প্রোডাক্টটা নিলে বোধহয় মানুষ আমাকে বড় লোক মনে করতো। কিন্তু আপনারা বাংলা মাল দিয়ে যখন শুরু করেন, মাসে বিক্রি আছে মনে করেন ৫,০০০ পিস টি শার্ট, সেকেন্ড মাসে যদি বলি আর একটু বেটার কিছু করেন, তখন আপনার সেল কমে যে মাত্র ২০০তে চলে আসে, তখনই আপনি স্টক করে মরে যান। তখন চিন্তা করেন কি গোড়ার ডিমের পলিসি দিল, আমার সেল কমে গেছে, আমি কি খেয়ে বাঁচবো, ব্যবসা কেন বাঁচাবো, তাহলে এসছে আরো কমের মাল বানাও। এই তো আপনার ব্র্যান্ড আপনি শেষ করে দিলেন। ব্র্যান্ডের ব্যবসাটাই হচ্ছে কি মজার ব্যবসা, যে আমি আস্তে আস্তে আমার প্রোডাক্টটাকে দুর্লভ করে তুলবো। অর্থাৎ এখন যে সারা বাংলাদেশে কথার কথা আমার XYZ কোম্পানির কথার কথা, মনে করেন আপনার ব্র্যান্ডের নাম XYZ, এই XYZ এর কোম্পানির মাল প্রথমে শুরু ছিল ভ্যান কোয়ালিটির, এরপর হয়েছে বাংলা দোকান কোয়ালিটির, এরপর একটু শোরুম কোয়ালিটির, এরপর একটু হাই ব্র্যান্ড কোয়ালিটির। অর্থাৎ আস্তে আস্তে মানুষ দেখতেছে যে এই প্রোডাক্টটার দাম অনেক বেশি এবং শুধুমাত্র বড় লোকরাই এটা ইউজ করতে পারে, এটা সবাই কেনার মতো যোগ্যতা রাখে না। তারপরে যে আপনি ব্র্যান্ড হবেন। আর আমাদের দেশে আপনারা আপনাদের ব্র্যান্ডের পলিসি শিখাই দিছি, ব্র্যান্ডের সবকিছু শিখাই দিছি,
কিন্তু প্রবলেম কি জানেন, ওই যে আইটিতে যেমন অনলাইনে ওই ফেসবুক মার্কেটিং শিখে মাসে কোটি কোটি টাকা কামাই করুন, লক্ষ লক্ষ টাকা কামাই করুন। তারপরে কি হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে লক্ষ লক্ষ টাকা কামাই করুন। এই যে বেসিক কিছু শিখলেন, শেখার পরে আস্তে আস্তে সুন্দর করে একটা পেজকে ডেভেলপ না করে সবার আগে একটা বেশ্যা, একটা আপনার হিজড়া কেমনে ফাস্টারে নিয়ে খেলতে পারে সেই ভিডিও একটা পোস্ট করে দিলেন, একদম জায়গায় বসে 1 ঘন্টার মধ্যে অথবা একদিনের মধ্যে পেজ মনিটাইজেশন হয়ে গেছে। এরপর যেসব ভিডিও ছাড়েন পেজ ভাইরাল করার জন্য, কামাই করতে থাকেন, নিজে তো ধ্বংস হন, জেনারেশনকে ধ্বংস করেন। আর ফেসবুক যে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এই প্রজেক্টটা ছাড়ছিল, সে প্রজেক্টটা একদম বাসটা মেরে দিয়ে ফেসবুকটাকে পুরো পতিতালয় বানায় ফেলেন। তাহলে অর্ধশিক্ষা অথবা অপশিক্ষা শেখার জন্য আপনারা যথেষ্ট, কিন্তু সঠিক কোনটা এবং সুন্দর কোনটা এবং আস্তে আস্তে উন্নতি করার মজা কোনটা, সেটা আপনারা গ্রহণ করতে ইন্টারেস্টেড না। আপনাদের রাতারাতি আউটপুট দরকার, আজকে বিয়ে করছি কালকেই বাচ্চা দরকার। কথা বুঝতে পারছেন? এই কারণে আপনাদের যত ফেসবুকে আমি কাপড় নিয়ে কথা বলার পর থেকে 4টা বছরে বাংলাদেশে কত লক্ষ ফেসবুকের পেজ আর উদ্যোক্তা তৈরি হয়েছে আর ব্র্যান্ড তৈরি হয়েছে, ঘরোয়া ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ডগুলোর মধ্যে ছিটকে পড়ে যাচ্ছে। ইভেন ঢাকা শহরে 7-8টা শোরুম বানাও, ওই যে পলিসি, আমার সেখানে পলিসি থেকে একটু বের হয়ে একটু ব্রেন খাটাইতে গেছে। প্রথমে মাল বানাইছিল 300 টাকা করে, সুপার ডুপার হিট। আর এখন মিরপুরের তো এই ব্র্যান্ডের শোরুম মাল বানায় পারলে 160 টাকা করে টি শার্ট। এখন মনে করেন মানুষ বের হয়ে যাচ্ছে শোরুমের থেকে, এখন আর ব্র্যান্ড তারা পছন্দ না, নতুন ব্র্যান্ড খুঁজতেছে। তাহলে আপনার দাঁড় করা ব্র্যান্ড ধ্বংস করার জন্য আপনি যথেষ্ট। তাহলে আপনারা যারা ব্র্যান্ডের ব্যবসা করতে চান, সবার আগে জানবেন আমার সহ্য করার ক্ষমতা থাকতে হবে এবং আমার হিউজ একটা কাস্টমার সার্টেন টাইমে যখন আমার ব্র্যান্ড দাঁড় হওয়ার সময় আসবে তখন আমার সেল কমে যাবে। আর সেই সময়টা যদি আমি দাঁত কামড়ে সহ্য করে থাকতে পারি যে না আমি বেটার কোয়ালিটি দিয়েছি, মাল সেল হোক আর না হোক, আমি প্রমোশন করতে থাকবো, প্রচার প্রসার করতে থাকবো, মানুষকে সচেতন করতে থাকবো যে আমার এটা হাইয়েস্ট কোয়ালিটি। যেটা তুমি এই টি শার্টটা, যেমন আমি এখন যেটা পরে আছি, আমি ফ্যান বন্ধ করে রেখেছি, গরমে ঘামায় যাচ্ছি ইউজ পরিমাণ, এখন এখানে এসি লাগানো নাই। তো দেখেন এই যে টি শার্টটা পরে আছি, এটা আপনি ইউরোপে কিনতে গেলে মিনিমাম 3,500 টাকা আপনার প্রয়োজন হবে, তারপরে এই কোয়ালিটিটা পাবেন কিনা সন্দেহ। কারণ আমি আমার ফ্যাক্টরিতে আপনাদের এত পচা জিনিস যখন শেখাই, তখন আমি আমার ফ্যাক্টরিতে আমার জন্য কত হাই কোয়ালিটির মালটা বানাতে পারি, সেটুকুন তো অন্তত কমন সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন, রাইট? ওকে, তাহলে গার্মেন্টসে যখন লাখ লাখ পিস প্রোডাকশন হচ্ছে H&M জারার টি শার্ট, সেটা ইউরোপে নিয়ে যে বিক্রি হচ্ছে কত, 3,000, 4,000, 2,000 এরকম দামে। তাহলে এই টি শার্টটা আপনি ইউরোপে থাকলে মিনিমাম 3,000, 3,500 টাকা দিয়ে কিনতেন, 3,700 টাকা দিয়ে কিনতেন। এরপর অ্যামাজনে যে টি শার্ট গুলো বিক্রি হচ্ছে, অনেকে বলেন যে ভাই আপনি এত দাম বলেন, ভাই আমেরিকায় তো কি হচ্ছে ওই 400-800 টাকাও টি শার্ট পাওয়া যায়, 600 টাকাও টি শার্ট পাওয়া যায় রাস্তাঘাটে। এখন অ্যামাজন থেকে শুরু করে যেসব ওয়েবসাইটে এই প্ল্যাটফর্ম গুলো আছে এবং এরকম হোলসেল রেটটা অফার করা আছে, ওইখানে যে প্রোডাক্টের স্পেসিফিকেশনটা পড়বেন, দেখবেন ওর মধ্যে কি পরিমাণ পলিস্টার মিশানো আছে। আর এরপরে ওরা একটা কাপড় কিনে কাপড়ের সেলাই থেকে শুরু করে ফেব্রিক্সটা গবেষণা করে দেখবেন যে ওইটা কত বস্তি মানের কাপড়। $9 করে হোলসেল দিচ্ছে, 5,000 পিস হোলসেল $9 করে। আর এক পিস যদি আপনি কিনতে চান তাহলে কি $15, মানে কত টাকা, 1800, 1900, 2000 টাকা সর্বনিম্ন, $12 সিঙ্গেল। তা আমরা একটা সিঙ্গেল গেঞ্জি যদি আপনাকে কথার কথা 350 টাকা করে একদম হাই কোয়ালিটির, ওই বড় বড় গার্মেন্টসে H&M অর্ডার দিচ্ছে, ইন্সপেকশন কোম্পানি QC এসে ঘুষ খাইছে, ফ্যাক্টরি মালিক বালসাল ঢুকাই দিচ্ছে কার্টুনের মধ্যে, বাল্লে কার্টুন ফাঁকা আছে, ওই ফ্যাক্টরি আপনার ইয়েতে শ্রীপুর, গাজীপুর, মাওনা, পারলে একটা ফাঁকা কন্টেনার কার্টুন তো ম্যাচ করতে হবে, ওর মধ্যে কুটো অথবা মাওনার বড়ই ভরে দিচ্ছে, দিয়ে আমেরিকায় শিপমেন্ট করে দিচ্ছে। অসংখ্য কাহিনী আছে। এখন ওই যে কিউসি কে অথবা ইন্সপেকশন যে ঘুষটা দিছিল, দেওয়ার কারণটা কি ছিল? কারণ মালের মধ্যে ফল্ট আছে, হয় ফেব্রিক্সে ডাইং এ ফল্ট আছে, ফেব্রিক্সে কনস্ট্রাকশনে ফল্ট আছে,
সেলাইতে ফল্ট আছে, মেজারমেন্টে ফল্ট আছে, 4 পয়েন্ট কিউসিতে ফল্ট আছে। এখন ব্র্যান্ডের শোরুম, সে তো লস দিবে না, সে ধূপ ধাপ করে তার শোরুমে উঠাই দিছে, কাস্টমার ব্র্যান্ড দেখে মাল নিয়ে চলে যাচ্ছে, কারণ কাস্টমার কোয়ালিটি বুঝে না। আমার ভিডিও আসার পরে বাঙালি যারা বাংলা ভাষা বুঝে, কলকাতা, বাংলাদেশ, প্রবাসী, এরা যে পরিমাণ কাপড়ের কোয়ালিটি চিনছে, আগে কোনোদিন কোনো ভিডিওতে পৃথিবীতে বাংলা, ইংরেজি, উর্দু কোনো ভাষায় কেউ কোনোদিন এইসব ভিডিও করে সাধারণ কাস্টমারকে একটা ভালো কাপড়ের সঠিক ব্যাখ্যা, গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানেজমেন্টের একদম ক্রিটিক্যাল ভাষা ব্যবহার না করে একদম ক্লাস 4-5-এ পড়া বাচ্চাদের ভাষায় কথা বলে বলে এভাবে কেউ কোনোদিন শেখায় নাই। আমি তো ব্যবসা করি, এত শেখানোর কি দরকার ছিল? খালি বলতাম আমার মাল ভালো, এসে ধরে দেখেন, নিয়ে যান, আমি তো কোটি টাকা কামাই করতে পারতাম। শুধুমাত্র আমি চাইছি বাংলাদেশে একটা জেনারেশন তৈরি হোক, ব্যবসায়ী জেনারেশন, ইয়াং জেনারেশন, যারা ওই টিকটক মিকটক গোড়া টিম দেখে টেকে জীবন ধ্বংস করছে, মদ গাঁজা খেয়ে জীবন ধ্বংস করছে, তারা ঘরে বসে সুন্দর করে ইনকাম করার ব্যবস্থা করুক। আমার কাছে আসার দরকার নেই, তার আত্মীয় স্বজন বাড়ির পাশে কোনো ফ্যাক্টরি থেকেই ভালো প্রোডাক্টটা বানায় নিতে, আগে প্রোডাক্টটা চিনুক। এই কারণে ভিডিওগুলো আমরা করি। তো আসেন আমি আপনাদের বলে দিই, আমার নিজের জন্য বলেন অথবা আমার ব্যবসার রেপুটেশনের জন্য আমি এখন আপনাদের জন্য সুন্দর সুন্দর টি শার্ট তৈরি করে করে রাখতেছি। আপনারা 50 পিস থেকে শুরু করে একদম হোলসেল নিতে পারবেন, ঠিক আছে? হোলসেল নিতে পারবেন। কেউ ব্যবহার করার জন্য যদি 1 পিস যদি নিতে চান তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা 12 মাস আমার এখান থেকে কটনের টি শার্ট, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের জন্য, প্রমোশনের জন্য লাগে, সেগুলো নিতে পারবেন। মোস্টলি যে কালারগুলো আমাদের দেশে সবসময় চলে অথবা প্রয়োজন হয় সেই টাইপের টি শার্ট 200-500 পিস করে করে, ভি নেক, রাউন্ড নেক, ফুল স্লিভ, শর্ট স্লিভ, এগুলো করার ব্যবস্থা করছি। বর্তমানে আমাদের রাউন্ড নেক আছে আর ভি নেক আছে। আর যেহেতু অনেক গরম চলতেছে, এই কারণে আমরা কি করতেছি, আমরা রিল্যাক্স ফিটের টি শার্ট গুলো তৈরি করে দিচ্ছি। আর এগুলো 180 জিএসএম থেকে একবারে 240 জিএসএম পর্যন্ত আছে। তবে 240 জিএসএম পর্যন্ত যেগুলো আছে 200-এর উপরে, সেগুলো আমাদের দেশে যে পাগল ব্যবসায়ী অথবা ইউজার আছে তাদের জন্য, যারা এই গরমে নিতে চায়। আর যারা এটা কিনে শীতকালে পড়বে তাদের আমরা স্যালুট করি যে ইয়েস, দে আর ইন্টেলেকচুয়াল। ওকে, তাহলে এবার আপনাদের একটু দেখাই কালারগুলো, একটু দেখেন। আমি একটা পরে আছি মেরুন কালারের, এরপর একটু ধরেন আমি একটা একটা করে দেখাই। এটা হচ্ছে অ্যাশ কালারের, হ্যাঁ, এটা 218-19 জিএসএম এ আছে, এটা 218-19 জিএসএম এ অ্যাশ কালারে হালকা। এরপর আপনি যদি গ্রে মিলান্স গার্মেন্টসের ভাষায় বলে, এরপর আরো একটা কালার আছে, এটা ডিপ অ্যাশ কালারে, ঠিক আছে? এরপর আছে আপনার স্লাব দিয়ে, স্লাব ফেব্রিক্স, হ্যাঁ, অনেক মিষ্টি কালার, যাদের গায়ের রং উজ্জ্বল তাদের খুব সুন্দর লাগবে। যেমন আমি অনেক কালো মানুষ, যার কারণে আমি মেরুনটা পরেছি, বাট এটা পরলে আমাকে আরো বেশি বোধহয় কালো লাগতো। বাট যারা ফর্সা তারা এটা যদি পরেন খুব ভালো লাগবে। এরপর এটা হচ্ছে আপনার সাইডো ইফেক্ট করা, সাইডো ফেব্রিক্স, অনেক দামি ফেব্রিক্স। এগুলো টি শার্টগুলো 1000 টাকার নিচে কোনো শোরুম বিক্রি করে না। সাইডো ইফেক্টেড, সাইডো ফেব্রিক্স করা, ঠিক আছে? ওটা ছিল অলিভ কালারে। এরপর আছে গ্রিন কালার, গ্রিন কালারের ল্যাকড়া স্প্যান্ডেক্স দিয়ে সুন্দর একটা গ্রিন কালার, হ্যাঁ। তারপরে ম্যানলি কালারগুলো এগুলা, ঠিক আছে? তারপরে এটা আছে আপনার কিছুটা অরেঞ্জ এবং খাকির মিক্স করা চমৎকার একটা কালার। এই কালারগুলো অ্যাকচুয়ালি ফর্সা মানুষদের জন্য। তারপরে অনেক আছেন পিঙ্ক কালারটা পছন্দ করেন ছেলেদের মধ্যেও, এটা অনেক হাই জিএসএম দিয়ে ল্যাকড়া স্প্যান্ডেক্স, এটা 250-এর কাছাকাছি জিএসএম এটা, ঠিক আছে? এরপর আছে অনেকে শ্যাওলা কালার পছন্দ করেন, যাদের গায়ের রং চাপা, আমার মতো কালো অথবা শ্যামলা, তার এরকম ডিপ কালারগুলো ব্যবহার করে, হ্যাঁ। কালারটা দেখেন খুব সুন্দর। আমি এটা পরে ভিডিও করলে বলতে আমার একটু দেখা যেত, আমার তো নর্মালি দেখতে গেলে টর্চ লাইট মেরে তারপরে আমার ভিডিও দেখতে হয়, তো এটা পড়লে মেবি আবার একটু ফসা ফসা দেখা যেত। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু চমৎকার একটা কালার। এরপরে আসেন এর একটা অলিভ কালার, চমৎকার একটা ডিপ অলিভ কালার। আর এই ফেব্রিক্সটা হচ্ছে একদম আনকমন এবং খুব রেয়ার একটা ফেব্রিক্স, একটা সময় এটা প্রচুর চলতো, এটা বলা হয় বেজি ফেব্রিক্স, বেজি ফেব্রিক্স। তো আমাদের এই টি শার্টগুলোর মধ্যে বৈশিষ্ট্যটা কি আছে আপনাকে দেখাই দিই। যে আমি একটা সফট নর্মাল একটা কালার নিই, যে কালারটা বুঝতে সুবিধা হবে ভিডিওতে, হ্যাঁ। এই দেখেন, এই একটা টি শার্ট আমি খুলে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা, না, এই টি শার্টটা চমৎকার ভি নেকের থেকে শুরু করে সবকিছু করা। এবার আপনি এই স্টিকারটা আছে এখানে, এখানে লেখা আছে 2XL, ওকে? আর ভিতরে দেওয়া আছে 2XL, একটা লেবেল দেওয়া আছে ভিতরে।
ভিতরে একটা সাইডে একটা 2XL এর একটা লেভেল দেওয়া আছে, এই যে 2XL দেওয়া আছে দেখেন ছোট্ট করে, জাস্ট একটা 2XL। ওকে, এই হচ্ছে আপনার একদম সলিড টি শার্ট। সলিড টি শার্ট আপনার যে কোনো পরিবেশে, অফিস থেকে শুরু করে, দাওয়াত থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে সব জায়গায় পরে যাওয়া যায়। কিন্তু অনেক সময় অনেক প্রিন্ট পরে নামাজও পড়া যায় না, বাট সলিড সবাই, সব যুগের সব মানুষের জন্য ইউনিভার্সাল। এবার যারা ব্যবসা করতে চান তারা যদি প্রিন্ট চান তাহলে কি করবেন, এখানে আপনার ব্র্যান্ডের নাম, এই সাইজটা উঠায় এই ওই প্রিন্টার মধ্যেই সাইজ থেকে শুরু করে মেড ইন বাংলাদেশ থেকে শুরু করে সবকিছু লেখা থাকবে। আপনার যখন সবকিছু লেখা থাকবে তখন সাইডে আপনার কেয়ার লেভেলের প্রয়োজন হবে না। এরপর আপনি একটা হ্যাংট্যাগ থাকলে হ্যাংট্যাগটা এখানে অ্যাটাচ করে দিবেন। আর যদি চান এটাতে প্রিন্ট করতে, এখানে আপনি চাইলে যেটাকে হিট সিল বলা হয়, হিট সিল দিয়ে কোনো একটা প্রিন্ট অথবা ব্র্যান্ড আপনি অ্যাটাচ করে দিতে পারেন আয়রন দিয়ে, জাস্ট 2 সেকেন্ডের কাজ ঘরের মধ্যে বসে। এরপর যদি ডিটিএফ প্রিন্ট করতে চান প্রিন্টে পাঠিয়ে দিবেন, সেলাই করার পরেও ডিটিএফ প্রিন্ট করা যায়। এখন এখানে আমি আপনাদের 12-14টা কালার দেখালাম। আপনি যদি 12টা টি শার্টে 12 রকমের প্রিন্ট করে আপনার পেজে 12টা পোস্ট মারেন, তাহলে আপনার পেজটা কতটুকু রিচ হয়ে গেল, কাস্টমাররা দেখলো কত রকমের আইটেম আপনার কাছে আছে। তাহলে এইটার মনে করেন ভি নেকের 12 রকমের, এরপর রাউন্ড নেকের 12 রকমের, তাহলে 24টা প্রোডাক্টের 24টা ভিডিও এবং 24টা পোস্ট কিন্তু আপনার হয়ে গেল। এরপর নর্মালি আপনারা যখন পোস্ট করেন তখন কি করেন, এগুলাকে এভাবে ছবি তুলে অথবা এভাবে ধরে খালি পোস্ট করেন, কিন্তু আপনারা কিন্তু কাপড়টা কি কারণে দামি, লাক্সারি কোয়ালিটি, প্রতিটা সেলাই, স্টিচ ঘনত্ব, ফেব্রিক্সের মান, পয়েন্ট টু পয়েন্ট আপনারা কাস্টমারদের দেখান না। যখন দেখান না তখন কিন্তু ওই আপনার 1000 টাকায় 4টা টি শার্ট বিক্রি করতে পারেন, কারণ ওইটার ভিতর দেখাতে গেলে তার মান সম্মান কিছু থাকবে না, থাকবে। এবং ওই টি শার্টগুলো তৈরি হয় কিভাবে, সব থেকে বাজে মানের গ্রে ফেব্রিক্স, মানে সুতা দিয়ে ফেব্রিক্সটা যখন বানানো হয় তখন সেটাকে বলা হয় গ্রে, মানে যেটাতে কোনো রং ট্রিটমেন্ট কিছু হয় নাই। ওই বাংলা গ্রে ফেব্রিক্সটাকে আপনার কি করা হয়, ওইটা কিনে এনে ওইটাকে একটা সিঙ্গেল ডাইং করা হয়। সিঙ্গেল ডাইং মানে একবার কোনো মতো রং করা, মোটামুটি টেকসই, 4-5 বার ধোয়া দেওয়া পর্যন্ত রংটা থাকবে। এরকম একটা বাংলা একটা ডাইং করে এরপর টি শার্ট বানানো হয়। ইভেন ওই ডাইংটা করার পরে যখন টি শার্ট বানানোর পরে আপনার দেখা যায় এই শেড চলে আসছে, অর্থাৎ এখানে ডিপ এখানে লাইট, অথবা এখানে লাইট এখানে ডিপ, অথবা এই পার্টটা ডিপ এই পার্টটা লাইট, তখন কথা 500 পিস টি শার্ট অথবা 5000 পিস টি শার্ট আবার ওয়াশে ঢুকায় দেওয়া হয়, দিয়ে আবার একটা বাংলা ডাইং করা হয়। তাতে একদম এই যে বাংলা যে স্টকলেটের সুতা দিয়ে কাপড় সেলাই করে না, সেই সুতা শুদ্ধ সব একদম এক কালার হয়ে যায়, তখন মনে হয় যে নিটিং ডাইং করে বোধহয় মালটা আমাকে দিছে। আর এরপরে যখন আয়রন করে প্যাকিং করা থাকে টাইট করে, তখন কাস্টমার চিন্তা করে ওয়াও জোস একটা জিনিস কিনছি। বেসিক্যালি ওটা হচ্ছে জিরো কোয়ালিটির। আর আমরা যেটা করি একদম টপ লেভেলের যে ফেব্রিক্সগুলো, একদম সুপার ইনটেক ফেব্রিক্স, কোয়ালিটি ফেব্রিক্স, সেটা দিয়ে মাল বানায় দিই। আমার ওয়াশও করার দরকার নেই, আমার কাপড়ে ওয়াশও করার দরকার নেই, মাল বানায় যে ওয়াশ করে তারপরে দিব দরকার নেই, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মালটা বানাচ্ছি, ডাস্ট ফ্রি করে তারপরে আমি আয়রন করতেছি, এরপর প্যাকিং করে দিচ্ছি। আর আমি এখানে একটা স্টকলেটের সুতা ইউজ করি নাই, আর একটা বগিযোগী কিছু ইউজ করি না, তো আমার ওয়াশ করে রং মারার কি দরকার আছে? কারণ এই ফেব্রিক্সটা তো যখন ফ্যাক্টরি থেকে তৈরি করে বিক্রি করছে তখনই তারা সর্বোচ্চ ট্রিটমেন্ট করে পারফেক্ট করে তারপরে দিচ্ছে। সো আমি পারফেক্টের পরে একদম হাইয়েস্ট কোয়ালিটির সুতা দিয়ে সর্বোচ্চ ভালো মানের হাতের সেলাই করে আমি মালটা তৈরি করে দিচ্ছি। তা আমার ওয়াশে দেওয়ার কি দরকার আছে মাল, বলেন তো আমাকে? যদি আমি যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করি, তাহলে আমি যেহেতু সবকিছু একদম সুপার ইনটেক দিয়ে করছি, তো আমার এটা তো ব্র্যান্ড কোয়ালিটি। বিশ্বের যত বড় ব্র্যান্ডই হোক না কেন, তার মাল নিয়ে আসেন, তার সাথে আমি আমার প্রোডাক্টে চ্যালেঞ্জ করব। এই রেঞ্জের যে প্রোডাক্ট, এই কোয়ালিটির প্রোডাক্ট তারা যদি 6000 টাকায় বিক্রি করে, আমি বিক্রি করছি কথা 350 টাকায় হোলসেল, রিটেল 600 টাকা। আর এত কম প্রফিট করে একটা কোম্পানি টিকে থাকতে পারে কিনা আমি জানি না, বাট আমরা করতেছি, আপনাদের দোয়ায় টিকে আছি। তাহলে আপনারা যারা ব্যবসা করতে চান এবং একদম রেডিমেড মাল নিতে চান, আমাদের কাছে পাবেন। ইভেন অর্ডার দিও প্রতি কথা আপনি আমাদের এখানে কন্টিনিউয়াস অ্যাডভান্স করে গেলেন, কথা 1 লাখ টাকা অ্যাডভান্স করে গেছেন, যে ভাই আমার 12 মাস আমার সাদা, কালো, নেভি ব্লু, মেরুন এরকম 4-5টা কালার টি শার্ট যদি আমার এই সাইজ মেজারমেন্ট এই দিয়ে যদি বানায় রাখেন, আমি প্রতি সপ্তাহে 50 পিস, 100 পিস, 200 পিস করে নিতে থাকবো। আপনি খালি বানাইতে থাকবেন, আমি খালি নিতে থাকবো, দেন ইউ ক্যান ডু ইট। বাট প্রথম স্টার্ট আপে আপনাকে ওরকম একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের আপনাকে স্টার্ট আপ করতে হবে, এবং 2-4টে আপনার সপ্তাহ আমরা দেখবো যে আপনি আসলে কি পরিমাণ মাল নিচ্ছেন এবং দেন আপনারটা কত স্টেবল আছে, তখন আমরাই ইনভেস্ট করে আপনার জন্য কাপড় তৈরি করে রাখবো, সেটা নিয়ে সমস্যা হবে না।
তাহলে এই টি শার্ট আমাদের কাছে রেডি আছে, অনেক রকমের জিএসএম, অনেক রকমের কালারের, যার যার প্রয়োজন নিয়ে আপনি দুধদা প্রিন্ট করে নিজের মতো করে ডেকোরেশন করে নিজস্ব ব্র্যান্ডের ব্যবসা শুরু করে দেন। শুধু সোয়েটার বাদে জিন্সের প্যান্টের থেকে শুরু করে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি শার্ট, হুডি, সুইফট শার্ট, বক্সার, আন্ডারওয়্যার, রেইনকোট, বোরখা, লেডিস টপস, প্লাজো, পেন্টি, যা দরকার সোয়েটার বাদ দিয়ে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদের যত্ন সহকারে ব্র্যান্ড কোয়ালিটি তৈরি করে দিব। আর আপনারা যারা ব্র্যান্ডের ব্যবসা করতে চান, একটা জিনিস শুধু মাথায় রাখবেন, আজকে প্রোডাক্টটা যা খরচ করে বানাইছেন, পরবর্তীতে আপনার খরচ আরো 5 টাকা বাড়াবেন, আপনার উপস্থাপন কোয়ালিটি আরেকটু বেটার করবেন, মার্কেট থেকে 10 টাকা বেশি ইনকাম করবেন, এবং একটা সময় পরে আপনার ব্র্যান্ড শুধুমাত্র বড় লোকের এবং লাক্সারি পিপলের ব্র্যান্ডে পরিণত হবে। আপনাকে একটা জিনিস জানেন, আপনার বিশ্বের যত দামি গাড়িগুলো আছে, রোলস রয়েস, আপনি বাংলাদেশি টাকা যদি ট্যাক্স ফাঁকি না দিয়ে কিনেন, তাহলে আপনার কেনা দাম পড়বে হয়তো 65 কোটি টাকা। 65 কোটি টাকা রাস্তার মধ্যে আপনি নামায় দিবেন, কত বড় কলিজা লাগে, একটা গাইগুতা খেলে শেষ। আর যে 65 কোটি টাকা রাস্তা নামাইতে পারে, তার আছে কয় হাজার কোটি টাকা। আচ্ছা, এখন আপনার টাকা দিয়ে আপনি এরকম একটা গাড়ি কিনে নিয়ে আসলেন, এবার আপনার টাকা দিয়ে কেনা গাড়ি আপনি বাগানে চালাবেন, নাকি রাস্তায় চালাবেন, না পাহাড়ে চালাবেন, নাকি ফুটবল খেলার মাঠে চালাবেন, সেটা আপনার বিষয়, কারণ আপনি টাকা দিয়ে আপনার সম্পদে পরিণত করেছেন, রাইট? কিন্তু দেখেন ব্র্যান্ডের মেকানিজম কত কত গুরুত্বপূর্ণ। রোলস রয়েস বলতেছে কি, আপনি এই গাড়িটা কিনতে পারবেন, বাট প্রতি বছরে আপনার ব্যাংক ট্রানজাকশন এবং ট্যাক্সের অ্যামাউন্ট এত থাকতে হবে, তাহলে শুধুমাত্র গাড়িটা আপনি 6 বছরের এগ্রিমেন্ট আমার কাছ থেকে পাচ্ছেন এবং আপনি 6 বছর পর্যন্ত চালাতে পারবেন। 6 বছর পরে এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে দিস ইজ ক্লোজড। বাট এই সময়টাতে যদি আপনার ব্যাংকে এত টাকা ট্রানজাকশন না হয়, অথবা এত যদি আপনার ট্যাক্স যদি না থাকে, এর অর্থ হচ্ছে আপনি গরিব মানুষ। তো আপনি গরিব মানুষ হয়ে আমার এই গাড়িটা চালাবেন, আপনি আমার এই ব্র্যান্ডের 12টা বাজায় দিবেন, তখন মানুষ বলবে এটা সাধারণ মানুষও চালাইতে পারে। কিন্তু আমি তো আমার এই গাড়িটা সাধারণ মানুষের কাছে বিক্রি করব না, আমি শুধু অসাধারণ মানুষের কাছে গাড়িটা বিক্রি করব, যারা সুপার রিচ, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরাই শুধুমাত্র আমার গাড়িটা চালাবে। তাহলে আপনি যদি প্রথম বছরে ট্যাক্স সবকিছু ওকে আছে, দ্বিতীয় বছরে যদি দিতে না পারেন ব্যবসায়িক দোষ নামে, তাহলে আপনাকে গাড়িটা আবার আমাকে ফেরত দিয়ে দিতে হবে, কারণ তখন আপনি মধ্যবিত্ত অথবা গরিব, আমার এই গাড়িটা চালানোর মতো লাক্সারি বড় লোক আপনি না। তাহলে দেখেন, এটা যদি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পাবলিক হয়, তো রোলস রয়েস মারা শুরু করবে, আর আমাদের কি বলিস, আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি, আবার আমার গাড়ি ফেরত দেবো মানে। বেসিক্যালি ব্র্যান্ড তার লেভেলটা ধরে রাখার জন্য পলিসিটা কি দাঁড় করাইছে, যে আমার এই কাপড়টা গাড়িটা চালাইতে গেলে আপনাকে 6 বছরের আপনার সাথে একটা এগ্রিমেন্ট আছে, যে সময় আমি আপনাকে সার্ভিস দিব, সবকিছু দিব, বাট আপনার লেভেল এরকম থাকা লাগবে। আমার এই প্রোডাক্ট আমি গরিবকে কেনার সুযোগই দিব না। তাহলে একটা রোলস রয়েস বানাতে, কথার কথা, রোলস রয়েস কোম্পানির একটা গাড়ি, ফ্যান্টম গাড়িটা বানাইতে যদি ওই কোম্পানি 2 কোটি টাকা খরচ হয়, সে বিক্রি করছে কত? 65 কোটি টাকায়, অথবা 30 কোটি টাকায়, অথবা 20 কোটি টাকায়। তার যদি খরচ হয় 1 কোটি টাকা, সে বিক্রি করছে 7 কোটি টাকা, 10 কোটি টাকায়। বুঝতে পারছেন কামাই কারে বলে আর মজা কারে বলে। আর এইসব ব্র্যান্ডের জীবনে কোনোদিন পিছায়, যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট অথবা রাজনৈতিক প্রতিহিংসা না ঘটে, এইসব ব্র্যান্ডের পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত ওই আপনার লসের মুখ দেখার কোনো সুযোগ নেই। কারণ পৃথিবীতে একটা জিনিস কি, টাকা যখন বানায় ফেলবেন তখন খালি টাকা হতেই থাকবে। এটা পৃথিবীর একটা সুন্দর একটা সূত্র, কথা বুঝতে পারছেন? তাহলে আইফোন চাচ্ছে আরো লেটেস্ট কিছু ফিচার অ্যাড করে দিয়ে আরো বেটার দাম নিতে, রোলস রয়েস চাচ্ছে আরো বেটার কিছু দাম নিতে। একটা ঘড়ি সেটাও 15 কোটি টাকায় বিক্রি হচ্ছে, একটা জুতা সেটাও 2 কোটি টাকায় বিক্রি হচ্ছে। কারণ কি? একটা জুতা যেটা পরে ধুলাবালি ময়লা ওই গুড় মধ্যে দিয়ে পারলে আটবো, সেটা 2 কোটি টাকা দাম। কিভাবে? তার মধ্যে এমন কি দিচ্ছে যে 2 কোটি টাকা? অনলি ব্র্যান্ড ভ্যালু, যে এটা বড় লোকরা পরে, এটা গরিবদের পায়ে এটা যাওয়ার মতো না।
তা আপনি কাপড়ের ব্র্যান্ড দাঁড় করায়, ভাইয়া আমি তো 105 টাকা করে কোন বাড়িতে টি শার্ট নেই আর প্রিন্ট করে করে বিক্রি করি আর আমার নিজস্ব ব্র্যান্ডে, তখন মনে মনে বলতে ইচ্ছা করে সোদানো ব্র্যান্ড বানাইছেন মিয়া। ব্র্যান্ডের আলাপ করেন, ব্র্যান্ড কি জিনিস, ব্র্যান্ডের ফিল কি জিনিস সে বালি তো এনশিয়ান নাই। অনলাইনে ব্র্যান্ডের নামে নিজস্ব একটা খয়রাতি হয়েছেন, ফকিন্নি হয়েছেন। কারণ আপনার জাতি আছে ফকিনি বলে না, যে নারীর চোখ নিচের দিকে, ওর পেটে যেটা জন্মাবে সেটা চোখ নিচের দিকে থাকবে। তা আপনি একটা নাম দিয়া মানে ব্র্যান্ড হওয়া না। নাম তো সবারই আছে, আপনার নিজের একটা নাম আছে, বঙ্গবাজারের একজনের নাম আছে, যেটা গাঞ্জা খেয়ে রাস্তার পরে পড়ে থাকে তার একটা নাম আছে। আমার নাম সুমন, তার নাম মনে করেন যে সিমন, ওটা গাঞ্জাখোর। আর আমি মনে করেন যে ডায়লগ মারা পাবলিক, আপনাকে ডায়লগ মারি গালাগালটাল দিই, বকাঝকা দিই। বাট আপনাকে বুঝতে হবে নাম বিষয় না, বিষয়টা হচ্ছে কোয়ালিটি। আর যে কোয়ালিটিটা দিচ্ছেন ওই কোয়ালিটিটাকে আরো কত লাক্সারি করে আপনি উপস্থাপন করতেছেন। অর্থাৎ বেটার কোয়ালিটি দিচ্ছেন, মার্কেটে 10 জনের থেকে বেটার কোয়ালিটি দিচ্ছেন, এরপর নায়ক নেকার থেকে শুরু করে সবকিছু দিয়ে নাচাইছেন। এখন আমাদের দেশে যত ফুড কোম্পানি, তারপর পারফিউম কোম্পানি, তারপর অমুক কোম্পানি নায়ক নায়িকা দিয়ে নাচাচ্ছে আর দিন দিন প্রোডাক্টের কোয়ালিটি নামায় দিচ্ছে। ডোন্ট ডু ইট। সারা বিশ্বের ভালো ভালো কোম্পানি যত বেশি কোয়ালিটি দিচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটি যত হচ্ছে, মডেলের রেটও সেরকম হাই রেটের মডেল দিচ্ছে, হাই রেটের আপনার ভিডিও চলতেছে, হাই প্রোফাইল আর্টিস্ট সেখানে যোগ হচ্ছে। আর আমাদের দেশে হাই প্রোফাইল আর্টিস্ট যোগ করে দিয়ে প্রোডাক্টের দাম আরো কমায় দাও, ব্যালেন্স করো। লাস্টে যে ব্র্যান্ড কিয়েছে বাংলা ব্র্যান্ড হয়ে যাচ্ছে, মুড়িসা নাসুরের ব্র্যান্ড হয়ে যাচ্ছে। সো ব্র্যান্ডের পলিসি কি, ব্র্যান্ডের বিজনেসের মজাটা কি, জীবনে কোনোদিন পাবেন না। তো তাহলে ব্রেনটাকে একটু উন্মুক্ত করেন। ওই যে অনলাইন মার্কেটিং শিখে মাসে 60,000 টাকা অমুকে ফেসবুকের থেকে ইনকাম করতেছে, অমুক করছে, আর আপনি একটা ইজরায়েল ভিডিও সাইডে দিয়ে গেছে 10,000 টাকা কামাই করে বাপ মারে করছেন। ফেসবুকে একটা পেজ বানাইছি, অনলাইনে ঘরে বসে কাজ করি, আমার রুম আলাদা লাগবে, শব্দ হওয়া চলবে না, মাসে 10,000 টাকা কামাই করছি, 20,000 কামাই করছি। আপনার বাপ মা তো জানে না আপনি বেশ্যার ভিডিও আপলোড করে করে কামাই করতেছেন, জানে? জানে না। তাহলে আপনার ব্র্যান্ডও এরকম বেশ্যার ব্র্যান্ডে পরিণত হয়ে যাচ্ছে দিন শেষে। কারণ আপনার টার্গেট হচ্ছে কে কবে কত কমে দিচ্ছে, তার চেয়ে আরো কত কমে কোন প্যাকেজ ছাড় দিতে পারবো। আজকে একটা ব্র্যান্ড যদি 300 টাকা একটা মাল বিক্রি করে, আর কালকে যদি সে তার থেকে কোয়ালিটি কমায় দিয়ে 280 টাকায় সেল বাড়ানোর জন্য যদি প্রোডাক্ট দেয়, কোন রয়্যাল পিপল, রয়্যাল সোসাইটি, ধনী সোসাইটি ওইটাকে লাক্সারি ব্র্যান্ডের দিকে আস্তে আস্তে হওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ ব্র্যান্ড ভ্যালু ফেল করলো। সো ব্র্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যাকে কোটি টাকা দিলেও সে আগের ভার্সনের থেকে লেটেস্ট ভার্সন অথবা বেটার কিছু না দিয়ে খারাপ কিছু দিবে না, যদি কিনা ওই ব্র্যান্ডের নিজের আত্মহত্যা করার ইচ্ছা না থাকে। ব্র্যান্ডের মালিকের অথবা ব্র্যান্ডের প্রডিউসারের অথবা ব্র্যান্ডের মার্কেটিং টিমের অদক্ষতার কারণে ব্র্যান্ড সবসময় চায় আরো বেটার কি ফিচার অ্যাড করব, আরো বেটার কি বের করে নিব, 5% অ্যাড করব ফিচার, 10% 15% মার্কেট থেকে বের করে নিব। ব্র্যান্ডের টার্গেট এইটা। আর আপনাদের টার্গেট ভাই অনলাইনে তো এখন সবাই 400 টাকা করে 3টা টি শার্ট বিক্রি করছে, ভাইয়া তাহলে আমি যদি 350 টাকায় দিই, আরো 50 টাকা কমে দিই, অথবা 400 টাকায় 3টা না দিয়ে যদি 4টা টি শার্ট দিই, ভাইয়া তাহলে আমার বিক্রি অনেক হবে না? আর এই বালসাল জিনিস চিন্তা করা করে মার্কেটে এক একটা রিসেলার গ্রুপে দেখবেন 50,000 60,000 ইয়াং জেনারেশন আছে, এই পোলাপান গুলোরে মনে করেন ব্রেনটা নষ্ট করে দেওয়া হয়। আর এই পোলাপানকে কয় তোমার 200 টাকায় ফুলো গেঞ্জি দিচ্ছি, তুমি 400 টাকায় বিক্রি করে কামাই করো। ও তো বিক্রি করে, কাস্টমার মিষ্টি মিষ্টি কথা বলে আপু এটা কিন্তু ভাইয়ার জন্য খুব ভালো হবে, এরকম করে করে হাজার হাজার কাস্টমার তৈরি করে, মাল ডেলিভারিতে 60% 70% মাল রিটার্ন। আর একবার যখন ওই আপুর কাছে অথবা ভাইয়ের কাছে সিটার সাজে যে আরামদার তুই অরিজিনাল একটা ইউএস পোলো ইয়ে দেখাইলি, গেঞ্জি দেখাইলি, আর এ পাশে দিল্লি হচ্ছে একটা ব্যানের মাল তোর ভাইয়ের জন্য, তোর ভাই তো ব্যাংকে চাকরি করে, তোর এতে আবার বাসার কাজের বেটাও করে না, নে তোর মাল ফেরত নে, 70% মাল ফেরত। প্রতিদিন একটা কাস্টমার বানায় দেখছেন। আর এরকম হাজার হাজার রিসেলার ইয়াং জেনারেশন যখন এইভাবে প্রচার প্রসার শুরু করে দেয়, তখন অনলাইন জগৎটা এবং এই মাল যখন 70% ব্যাক করা শুরু করে, তখন সাধারণ মানুষ অনলাইন বলতে ও একটা সিটারের জায়গা, মাল দেখাবে একটা দেবে আর একটা।
আপনার অনলাইন ট্রাস্ট করা যায় না, চলো শোরুমে যেয়ে মাল কিনি। তাহলে আপনি নিজে আপনার ব্র্যান্ডে ধ্বংস করলেন, নতুন জেনারেশন যারা উদ্যোক্তা অথবা যারা রিসেলার সেলস এন্ড মার্কেটিং এ যারা পারফর্ম করতে যাচ্ছে তাদের ধ্বংস করলেন, সাধারণ কাস্টমারের অনলাইনের প্রতি আস্থা ধ্বংস করলেন। এসব ব্যবসা কেন করেন? এসব ব্যবসার ভবিষ্যৎ কি? একটা হচ্ছে গুলিস্তানের বঙ্গবাজারের ভার্সন আর একটা হচ্ছে ডিজিটাল ভার্সন। তা আপনি ওই গুলিস্তানের হকারও যা, আপনি অনলাইনে ওরকম একটা বাংলা হকার। তাহলে আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আপনি কি হকারি করতে চান, লোকাল হকার নাকি ডিজিটাল হকার। আর ব্র্যান্ডের ব্যবসা যদি করতে চান তাহলে আপনি আসলে ব্র্যান্ড করতে গেলে যে বিশাল মন মানসিকতা, সহন ক্ষমতা, সহ্য ক্ষমতা থাকতে হয় সেটা যোগ্য আপনি কিনা, এবং সেটা আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন কিনা। তারপরে ইনশাল্লাহ একটা সময় পরে আপনার ব্র্যান্ড কথা বলবে, ব্র্যান্ড কথা বলবে। এখনো পর্যন্ত বাংলাদেশে দুই একটা ব্র্যান্ড ছাড়া এক একটা শোরুমে যাবেন, একটা কাপড়ের একটা কোয়ালিটিও মেজারমেন্টের থেকে শুরু করে কোনো কিছু আপনি ওকে পাবেন না। খালি ব্র্যান্ডের শোরুম আর শপিং ব্যাগ, 2000 দাম, 4000 দাম, 6000 দাম। ব্র্যান্ডের শোরুমে বলবেন তোমার কাছে পাঞ্জাবি কিনতে আসছি, পাঞ্জাবিটা কিউসি আমারে দেখাও তো, তুমি তো 12,000 টাকা দাম লিখছো। তুমি একটা হ্যান্ডিক্রাফটস বুটিক ব্র্যান্ড, তোমার একটা মেয়েদের একটা কাপড় মাঝবয়সী দাম 40,000 টাকা লিখে রাখছো, তাই এটা যে সেলাইয়ের মান, এই মানটা কি মান? এটা তো বস্তি কোয়ালিটির, মানে এটা তো স্টক লট। তা তুমি এটা ব্র্যান্ডের মধ্যে ঝুলাই রাখছো আর এত টাকা দাম দিয়ে রাখছো কি কারণে? স্টক লট মাল তুমি শোরুম বানায় তুমি এত টাকায় বিক্রি করতেছো। আমরা কাস্টমার, আমরা আমাকে টাকা কি বাইশে আসে? কষ্ট করে কামাই করি না নাকি সব হারাম টাকা? ব্র্যান্ডকে সাধারণ মানুষ যেদিন এই কথা বলা শুরু করবে, বাংলাদেশে 90% ব্র্যান্ড ধ্বংস হয়ে যাবে। কারণ একটা ব্র্যান্ড 70% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, বুঝেন? তাহলে ওই মাল কত বস্তি কোয়ালিটির মাল। আর একটা ব্র্যান্ড যখন 60% 70% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেয় তখন সাধারণ মানুষের বোঝা যায় এটা ব্র্যান্ড নাই, এটা সারা দুনিয়াতে টোকায় টাকায় খালি বডি দাঁড় করায়, লালের সাথে নীল, নীলের সাথে চুমকি, চুমকির সাথে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের সাথে ঘন্টা, এইসব দিয়ে দিয়ে ফ্যাশন দাঁড় করানোর জন্য, ইয়াং পোলাপানের ব্রেন নষ্ট করার জন্য এরকম একটা ব্র্যান্ডের মতো দাঁড় হয়েছিল। এখন মানুষ যখন কোয়ালিটি বোঝা শুরু করছে, এখন মানুষ আর কেউ কেনে না, এখন 70% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট। ভাই আমি যদি এই মালটা কথার কথা 350 টাকা দিয়ে বানাই, এই মালটা আমাকে শোরুমে বিক্রি করতে হবে মিনিমাম 600 টাকায় অথবা 550 টাকায়। তা 550 টাকায় বিক্রি করতে হবে। এখন এই মালটা আমি যদি 70% ডিসকাউন্ট দিই তাহলে এই মালটার প্রোডাকশন কস্ট কত? 110 টাকা। তা আমার তো মালটা বানাতেই আমার খরচ হয়ে গেছে 320 টাকা অথবা 350 টাকা। আমি 105 টাকা 110 টাকায় মাল কেমনে বিক্রি করি? তাহলে বুঝতে হবে যে যত ভালো এসি মেসি ঘোড়ার ডিমের মধ্যে মালটা রাখছিলাম না কেন, বেসিক্যালি এই মালটা 105 টাকা দিয়ে অথবা 80 টাকা দিয়ে বানানো হয়েছে, যার কারণে 115 টাকায় বিক্রি করলেও অন্তত লস হবে না। তাহলে ওই যে ব্র্যান্ড শুরুতে 600 টাকায় মালটা বিক্রি করছে, ওর মালটা বানানোই মাত্র 90 টাকায়। তাহলে ওই ব্র্যান্ডে আমি জীবনে কোনোদিন যাব না, কারণ ও হচ্ছে বাংলা একটা সিটার ব্র্যান্ড। ওই এসি মারাইছে, কয়টা মডেল মারাইছে, কয়টা বাপ মারাইছে, বেসিক্যালি ওর এগুলো মাল না, এগুলো সব বাল। ব্র্যান্ড যাইতাম না। সাধারণ মানুষের যেদিন কমন সেন্সটা হবে এইসব ডিসকাউন্টের অফারের সাথে কম্পেয়ার এবং রিয়েলিটি চিন্তা করার, ওই দিন ওই ব্র্যান্ড শেষ। এরপরে কাস্টমারের পা ধরে চুমু দিলেও কাস্টমার ওই শোরুমে ঢুকবে না। So don't do this fucking thing যে you are offering 70% offer, 60% offer, 50% offer. Stop this fucking nonsense things. আপনি কোয়ালিটি দিচ্ছেন, আমারই প্রাইস হলে প্রোডাক্ট বিক্রি করবো, আরো 10টা দোকান ঘুরে আসেন, দেখেন আমার মতো কোয়ালিটি পাওয়া যায় কিনা। 7 জিব্বায় লাগাই দিয়ে 7টা জিব্বায় লাগাই দিলাম খাবারে, বললাম এই স্বাদ অন্য কোনো খাবারে পান কিনা, যে আশপাশের সব কটা হোটেল দেখে আসেন, হোটেল দেখে দেখে টেস্ট করে পাবে না, এখানে তাকে আসতেই হবে, কারণ এটার মধ্যে আমি জেনুইন কোয়ালিটি দিয়েছি। তাহলে আপনি যখন ব্র্যান্ডের মালিক হইতে যাবেন, সবার আগে আপনাকে জানতে হবে মার্কেটে কে কত কম অফার দিচ্ছে, কে কত বস্তি কোয়ালিটি, কে কত হকার কোয়ালিটি, কার কত সেল বেশি। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিং। আপনার ওয়াইফ যখনই চিন্তা করবে যে আপনার থেকে আপনার পাশের বাসার প্রতিবেশীর বান্ধবীর জামাই আরো ছোট খাটো কিন্তু কামাই তো করতেছে, তার বউরে তো বছরে একবারই স্বর্ণ কিনে দেয়, আপনার বউরে তো আপনি দিতে পারেন না, আপনার সংসার টিকবে না। ওই বউ কয়দিন পরে লাভ থেকে বাপের বাড়ি চলে যাবে, ওই জায়গায় লাস্টে বেশ্যা ঘুরে বেড়াবে।
কিন্তু সে একবারও চিন্তা করবে না আমার জামাই কষ্ট করে সৎ ইনকামের টাকা আমার বাচ্চাদের দেয়, আমাকে দেয়, আর ও বেটা তো হারাম কামাই করে করে বউরে দেয়। এটা সে চিন্তা করবে না। আর ওইটা পানিশমেন্টই 2 বছর 3 বছর পরে যে সে তার বাবার বাড়িতে যখন বেশ্যায় থাকবে, 14 বিয়ে বসবে, তখন সে বুঝতে পারবে। আর বোঝার মতো ক্ষমতা হবে কিনা সন্দেহ। তাহলে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট না কিনে আর 10 জায়গা থেকে প্রোডাক্ট কেনার পরে লাস্টে যদি বুঝতে পারে যে আমি কমের মধ্যে একটা প্রোডাক্ট কিনলাম যেটা পরেও শান্তি পাচ্ছি না, স্কিন অ্যালার্জি হচ্ছে, শান্তি পাচ্ছি না, একটা সভ্য সমাজে পড়ে গেলে আমাকে ভদ্র বলতেছে না, তাহলে আমি 5টা গেঞ্জি 1000 টাকা না কিনে আমি 1000 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনি, যেটা পরলে মানুষ ভদ্রলোক বলে, যেটা পরে গর্ব করা যায়, যেটা পরে নিজের কাছে ধনী এবং লাক্সারি ক্যাটাগরির মনে হয়। এবং তখনই কিন্তু মানুষ আপনার প্রোডাক্টটা কেনা শুরু করে দিবে। আপনারা অনেক সময় বলেন যে ভাই ওই নিউ মার্কেটে আমার পাশে 20টা দোকানে ভাই সব 250 টাকা করে টি শার্ট বিক্রি করে, ভাই আমি কেমনি এটা 600 টাকায় বিক্রি করবে? ভাই ওরা যে 250 টাকায় বিক্রি করে ওরা তো একদম লো ক্লাসের স্টক লট অথবা বস্তির কোয়ালিটি অথবা পামোসা ফেব্রিক্স, সেটার আবার রং করে পাবনা সিরাজগঞ্জেতে বানায় না, এটা প্রিন্ট দিয়ে 250 টাকায় বিক্রি করছে। তো ও যদি 60 টাকার গেঞ্জি 250 টাকায় বিক্রি করতে পারে, তা আপনি 300 টাকার গেঞ্জি কেন 900 টাকায় বিক্রি করতে পারবেন না? আপনার তো সেলসের সমস্যা, আপনার নিজের প্রোডাক্টের উপর আত্মবিশ্বাসের সমস্যা। আপনি আপনার প্রোডাক্ট আর 10 জনের থেকে কতটা ভালো দিচ্ছেন সেটা কাস্টমারকে উপস্থাপন করতে পারছে না, সেটা আপনার সমস্যা, এটা কাস্টমারের কোনো সমস্যা না। আর এই জিনিসগুলো যখন বোঝেন না তখনই আপনার ব্যবসাটা ফল করে এবং আপনি দিশাহারা হয়ে যান, আপনার কাস্টমাররা ছুটে যায়। তাহলে আশা করি এই এক টি শার্টের কথা 5 মিনিট বলতে চাইছিলাম, বলতে যে 51 মিনিট 52 সেকেন্ড বোধহয় অলরেডি ক্লোজ হয়ে গেছে। গরমের মধ্যে ঘামাইতে ঘামাইতে পাগল হয়ে গেছে, কারণ ফ্যান ছেড়ে দিলে বাতাসে কথা শুনতে পারতেন না। আবার এই রুমে এসি লাগানো নাই, আজকে আবার প্রচন্ড গরম, আবার লাইট এতগুলো লাগানো চারপাশে। অনেক কষ্ট করে কথাগুলো বলে দিলাম আপনাদের, অনেক বকাঝকাও দিয়ে দিলাম। এগুলো খারাপ কথাগুলো ব্রেনে রাখবেন না। শুধুমাত্র অনেক সময় ভালো কথা হয় না, যার কারণে টিচার বেদ দিয়ে বাড়ি মারে, জানো স্টুডেন্ট পড়াটা মুখস্থ করে। তা আপনাদের মাঝে মধ্যে একটু বকাঝকাও দিতে হয়, বেদ দিয়ে তো বাড়ি দিতে পারি না, বাট মনের মধ্যে ফিক্স করে দেওয়ার জন্য একটু কড়া ভাষায় কথা বলতে হয়। এর অর্থই না যে জওয়াদ ভাই একদম খারাপ মানুষ অথবা সবসময় বকাঝকা করে, কিছু না। কারণ এত ভিডিও বানানোর পরে 2000 ভিডিও বানানোর পরেও যখন আপনারা ওই 90 টাকায় টি শার্ট কিনে, স্টাকলাটের টি শার্ট অথবা পামোসা ফেব্রিক দিয়ে টি শার্ট কিনে ব্র্যান্ড দাঁড় করাতে চান, তখন আফসোস লাগে। আফসোস লাগে যে আপনার শিক্ষা, গুণগত মান, ব্র্যান্ডের স্বপ্ন, ব্র্যান্ড মানে কি? কোয়ালিটি, লাক্সারি, সমাজের সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আপনি 60 টাকার টি শার্ট নিয়ে ঢুকতে চান। আপনি যদি আমার সন্তান হইতেন, থাপড়াইতে থাপড়াইতে কান সব গরম করে দিতাম। ফাইজলামের একটা সীমা আছে, কি গোড়া ডিমের লেখাপড়া শিখেন। তাহলে এরকম সুন্দর সুন্দর টি শার্ট আমাদের কাছে পাচ্ছেন। এরপর আপনার অর্ডার দিলে তৈরি করে দিচ্ছি। সোয়েটার বাদ দিয়ে কাপড়ের জগতে যা আছে সব, কোনো সমস্যা নেই। চলে আসেন আমাদের কোম্পানিতে। আমাদের কোম্পানির হটলাইন, অ্যাড্রেস সব তো ভিডিও নিচেই থাকে, ওখান থেকে ফোন দিবেন, কার কি অর্ডার আছে বলে দিবেন। ট্রানজেকশন সব ব্যাংকের মাধ্যমে অথবা অফিসে মানি রিসিটে অথবা কোম্পানির বিকাশ অ্যাকাউন্টে, মার্চেন্টে, কোথাও কোনো সমস্যা নাই। আমরা গত 7-8 মাস কোম্পানির অনেক কার্যক্রম বন্ধ ছিল, অনেক কিছু চুপচাপ ছিল। আমরা আবার ডাবল পাওয়ার নিয়ে শুরু করতেছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায়। আর টি শার্ট রেডি আছে, কার কার লাগবে দুবদাব অফিসে এসে দুবদাব মাল নিয়ে যে ব্যবসা শুরু করে দেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।